আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঢেঁড়স আর আলু দিয়ে অসম্ভব মজার একটা নিরামিষ রান্না। ঢেঁড়সের এই নিরামিষ রান্নাটা খেতে এতটাই মজাদার যে একবার বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই নিরামিষ রান্নাটা সার্ভ করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি ঢেঁড়সের নিরামিষ রান্না করার পুরো রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল 3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ ঢেঁড়সটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। অবশ্যই হলুদের গুঁড়োটা দিবেন, এতে কিন্তু রান্নার পরেও ঢেঁড়সের কালারটা এরকমই সবুজ থাকবে। এখন নেড়েচেড়ে হলুদ আর লবণটা মিক্সড করে দেওয়ার পর জালটা হাই হিটে রেখে ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি। এতে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন এরকম লালচে কালার চলে আসবে তখন ঢেঁড়সটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এই একই প্যানে আমি তরকারিটা রান্না করব, তাই আরও 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 3টার মতো আস্ত শুকনো মরিচ আর 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন জালটা একদম কমিয়ে নিয়ে এই পাঁচফোড়ন আর মরিচটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর সুঘ্রাণ বেরোয় আসছে। এই তো 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা আলু, এরকম পাতলা সাইজ করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টার মতো পেঁয়াজ কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ফেলে নিয়েছি। পেঁয়াজ আর মরিচটাকেও আলুর সাথে ভেজে একটু লালচে করে নিব। এভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু হবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব গুঁড়ো মশলা দেওয়ার আগে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানিটা দিয়ে একটু নেড়ে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই পর্যায়ে হলুদের গুঁড়োটা কম দিতে হবে, নয়তো তরকারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে এভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন মশলাটা কষাতে কষাতে উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরে আমি চেক করে নেব। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে দিলাম আর আরেকটু সময় কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। জালটা কমিয়ে দিয়ে আমি এরকম মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই তো আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ঢেঁড়সগুলো আগের থেকে ভেজে নেওয়া, তাই আলুগুলোকে একটু সিদ্ধ করে নেবেন। এখন আগের থেকে ভেজে নেওয়া ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে মিক্সড করে দিলাম আর যে পাত্রে ঢেঁড়সটা রেখেছিলাম সেটা ধুয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যে যেরকম ঝোল রাখবেন সে অনুযায়ী পানি দিবেন, তবে এই নিরামিষের ঝোলটা বেশি রাখলে খেতে ভালো লাগে না। আমি একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন নেড়েচেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি ঢেঁড়স আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই তো ঝোলটা টেনে গিয়ে ঢেঁড়স আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর একটু জালটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরো 2-3 মিনিটের মতো তরকারিটা দমে রেখেছিলাম। যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে আর ঝোলটাও শুকিয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তরকারিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। বাসায় এইভাবে ঢেঁড়স দিয়ে নিরামিষ রান্না করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করবেন, খেতে খুবই ভালো লাগে। এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।